আমাদের আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, তা আমি বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে, ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না। বলি কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না। হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর দুই ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে। হাততালি দিবা না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ সলাত, নামাজ। সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না। কেন? মানুষের সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে, আমি বলার সময় নামাজ বলি না, সলাত বলি। রোজা বলি না, সিয়াম বলি। খোদা বলি না, আল্লাহ বলি। জাহান্নাম, দোজক বলি না, জাহান্নাম বলি। বেহেশত বলি না, জান্নাত বলি। কেন? সলাত আর নামাজ দুটো এক নয়। সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ। খোদ মানে নিজ, আর মানে এসেছে। খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে। তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ভুল হবে। একটু তফাৎ আছে কেউ যদি বলে, সেটা ভুল হবে। আকাশ জমিন তফাৎ আছে, সেটাও ভুল হবে। মানে কোনো হিসাবই নেই দুটাতে, একটা শব্দ চলেই না। সাথে সাথে দোজক মানে আগুন, আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে। জান্নাত মানে বাগান, যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে। আর বেহেশত মানে স্বর্গ। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেই নেই, হাদিসও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও, হাদিসও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে। এইভাবে চলছে। একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নাউন, কোরআন মাজিদ একটা নাম। বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সলাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা, এগুলি আল্লাহর দেওয়ার নাম। নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম। এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই। নাউনের নামের পরিবর্তন হয় না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সলাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে, তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনাদের অনেক উপকারে আসবে। সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে
আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে, কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি। দীর্ঘ, এটা আমার শতদিনের বলা। আমি আপনার জন্য এসেছি, আর বলতে গেলে হঠাৎ করে এসেছি। আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না, চিন্তা চেতনা ছিল না। জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, গতি বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী। মূল্যায়ন করার চেষ্টা করবেন। হঠাৎ একদিন দেখছি এখন বয়স 40, হঠাৎ দেখবেন একদিন 60, হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে। যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে, যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সলাত। এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। হ্যাঁ, এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা, সিয়াম। কিন্তু সলাত যদি না থাকে তাহলে আল্লাহ সিয়াম, রোজা ইবাদতটা কি করবেন? কেটে দিবেন। বড় ইবাদত হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি সলাত না থাকে তাহলে হজের ইবাদত আল্লাহ কেটে দিবেন, এই নেকি আল্লাহ দিবেন না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারঈ। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। ঠিক গাভীর বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এরপরেও যদি সলাত না থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কেটে দিবেন। পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল রুজি। যদিও এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে। কেন? সলাত না হলে কিছুই হয় না। এবার হালাল রুজি না হলে সলাতও হয় না। হালাল রুজি নেই তো সলাতও নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতীব গুরুত্বপূর্ণ কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যা পৃথিবী হতে উপার্জন করি, উৎপাদন করি, তার হালালটা তোমরা খাও। তাহলে হারামও উৎপাদন হয়। হালাল খেতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ জনগণকে আদেশ। এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো পরকালকে, তোমরা হালাল রুজি খাও। আগের আদেশ সাধারণ জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন। পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। এবার নবী রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান, আমালুস সালেহা, আর সৎ আমল করুন। এইখানে নবীগণের সাথে আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল। সব আমল কিন্তু সৎ নয়, আমল কিন্তু সৎ নয়। সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো
তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে 10টা টাকা দাও, কবর পেলে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। তো এইটা একটা আমল, তবে এটা সৎ আমল নয়। ওই যে মসজিদে টাকা চাচ্ছে, ওখানে 10টা টাকা দাও, এটাও আমল, ওইটা সৎ আমল। কবরেও টাকা দিল, এটাও আমল, মসজিদে টাকা দিল, এটা আমল। বলেন তো সৎ আমল কোনটা? আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মানুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে তাহলে প্রত্যেক 12 সমান, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই 12 রাকাত যদি সুন্নাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তাহলে মাগরিবের 2 রাকাত থাকলো। এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে 12 বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এ হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। যেই আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন। প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে না। যেমন আপনারা দান করলেন, আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার প্রতি দয়া করুক। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ। এটা আল্লাহ রাসূলের মুখের শব্দ। এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মারহাবা, কি যে বললাম, ধুলায় অন্ধকার ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল। এটা অসৎ আমল। 31 বছর থেকে বলছি, এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না, নতুন কথা নয়। কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, কোরআন মাজিদ ছাড়া, কোরআন হাকিম ছাড়া, কোরআন কারিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না। এটা হাজারো দিনের কথা। কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে, 1 পৃষ্ঠে, যে কোরআন খতম করলে পড়তে হবে। হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই, দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 30 বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে। কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম, ধর্মের নামে হাদিস। আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা ছিল হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না। তখন একটা এ হাদিস ছিল ওতুল বলে এল মলাউকানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। এটা হাদিস নয়, এটা মানুষের বানানো কথা। কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না। 2-3 বইয়ে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছো? ছেলেটি বলল আমি এতিম। আল্লাহ রাসূল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন। ছেলেটি খুশি হয়ে গেল, একবার নগদ মিথ্যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, তার একাধিক বুখারী মুসলিমের হাদিস। আর নতুন পোশাক দিয়ে দিল, বললেই হবে? আমার কাছে উপস্থিত 3টে বুখারীর হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসনাদ সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে। তার একটা আপনাকে শোনাই। বুখারী মুসলিমের এক হাদিস, আল্লাহ রাসূল একটা মেহমান বাড়িতে পাঠালেন। 30 স্ত্রীগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা না ইল্লাল মা, বাড়িতে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই, অতএব মেহমান ফিরিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন মাই হৃদয় হাজার রাজুল,
কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই? কামার জুলুন মিলান আনসার, একজন লোক দাঁড়িয়ে বলল, জি আমি নিতে চাই। তো নিয়ে চলে গেল। এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে, আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার স্ত্রী, ইনি হচ্ছেন রাসূলের বাড়ির মেহমান গো, এনাকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা মানা ইল্লা কুতুসিবিয়ানি, আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে, এছাড়া আর কিছুই নেই। ওই লোকের স্ত্রী কথা বললেন। তখন ওই লোকটা বলছে যে হাই তো আমাক, এইটুকু রেডি করো, আসবে সেরা যাক, ল্যাম্পটা জ্বালাও, অন্নাবে সিবিয়ানাক, তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও। বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, বাতিটা জ্বালিয়ে দিলেন, খাদ্য রেডি করলেন। এখন মেহমান খাবে। পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভান করে আলোটা নিভিয়ে দিলেন, দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনে তার সাথে খাচ্ছে। মেহমান খেলেন, সকাল হয়ে গেল। ইনি এখন রাসূলের কাছে গেলেন। রাসূল তখন বলছে, শোনো শোনো শোনো, আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালেকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাজায়কালা, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এদেশে একটা বই পাওয়া যায়, তাওজিহুল কোরআন তাফসির 3 খণ্ডে, তার 28 নম্বর খণ্ডে সূরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে, বুখারী মুসলিমের। আমার লেখার বইটা আপনাকে দিয়েছি, আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে আমি জাতির উপকার করতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে। তার মধ্যে হয়ে ওঠে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা লোককে খেতে দিলেন, তো লোকটা খেতে বসে বিসমিল্লাহ বলেন না, বেশি খেয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এত অভদ্র মানুষ? নাউজুবিল্লাহ মিন জালিক। লেখক নিজেই জানেন না আমি কি লিখছি। বিজ্ঞান কোরআন বইয়ে লেখা যে সাদ্দাদের কাহিনী, সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলেওছি। সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে 6 মাস সময় দিয়েছি, যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে। কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে। বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা। আর আমার তদন্ত মিথ্যে। কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায়, তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না, শত কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবীগণকে আদেশ করলেন সৎ আমল করুন, তাহলে সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে, তারপরে এরকম করছে, তারপরে পায়ে চুমা দিচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর মাটিতে হাত রাখছে। সব নাজায়েজ হারাম, কোনো একটা অংশ প্রমাণ হবে না কিয়ামত পর্যন্ত। শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত সময়। নতুনভাবে দিন বের করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে, আপনারা একটু পাশে কোনো বাচ্চা ছেলে দাঁড়ালে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু ছেলে বুঝতে পারে না, কাজে আমাদের কথা মূল্যায়ন করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। চুরি করা টাকা দান করলে কবুল হবে না, আত্মসাতের টাকা দান করলে কবুল হবে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। এরপরে সুমা যাকারা রাজুলা, তারপর একটা লোকের আলোচনা করলেন। ইতুলি সাফারা, লোকটা লম্বা সফরে আছে। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি।
বিপদে পড়েছে, ওর মধ্যে এদাই হে, তারপর আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, হাত উঠিয়ে বলছে ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন আল্লাহ রাসূল বলছেন মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, অগজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। রুজি যদি হালাল না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। এখানে আরেকটু কথা বলিনি, এই লোকটা বিপদে পড়েছে, এর দোয়া কবুল হোক, এর তিনটা কারণ আছে, তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত। এক, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে কবুল হয়। খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান, আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরিয়ে দিতেন লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো? ওটা হলো জামাতবদ্ধ, দলবদ্ধ, ওটা সুন্নাতের বিপরীত, তার নাম বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করা আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, লজ্জা পান। এক। দুই, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যে বাড়ি থেকে বেরে হয়ে গেছে, যাবে ঢাকা চিটাগাং, এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন, মাজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সে যদি হিন্দুও হয়। একটা হিন্দু মানুষের এই জমিটা, আমি ধনী মানুষ, আমার টাকা পয়সা আছে, ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো জোর করে জমিটা দখল করে নিয়েছি। তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ, তাকে আমি বসতে দিয়েছিলাম, থাকতে দিয়েছিলাম, এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি। আসলে ঘটনা জমিটা কার ছিল? তারই ছিল। ও এখন মাজলুম, ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি ওর বিচার করে দাও, তাহলে এ লোকটা বাঁচতে পারবে না, আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না, তার নাম জুলুম। তাআলা নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবু তার কথা গ্রহণ হবে। এই লোকটি মাজলুম, বিপদে পড়েছে, লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের। এক, হাত তুলে দোয়া। দুই, লোকটা মুসাফির। তিন, লোকটা বিপদগ্রস্ত মাজলুম। এরপরেও তার দোয়া কবুল হলো না, কারণ এক, খাদ্য হালাল নয়। দুই, পানি হালাল নয়। তিন, পোশাক হালাল নয়। চার, জীবিকা নির্বাহ হালাল নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে, বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে, বাপ মা ছেলে মেয়ে সবাই জাহান্নামে। যার জন্য আপনাকে আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গমা সাপ, গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানেও থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। আর যদি ধানের ওসর বের না করেন, টাকার যাকাত বের না করেন, তাহলে পরিবারের সবাই মারা যাবে। অতএব যেই সম্পদের যাকাত বের করা হয়নি, যেই সম্পদ অবৈধ, ওই সম্পদ গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে হাজারো গুণ বেশি খারাপ। কেউ যদি ফেতরা যাকাত নেওয়ার না থাকে, তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, ও যে কত ভয়াবহ, ও যে কত বিষাক্ত, তা আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, যৌতুক ফেরত দিতে হবে। বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে।
যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? তোমাদের দেশে ভিক্ষুক নাই? 24 ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরত দাও। কাপুরুষের সন্তান কাপুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন? তোমাকে আমি বলিনি কাজ করে খাবা, বুক ফুলিয়ে খাবা, জীবনে মানুষের বাড়িতে কাজ করে। বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা, যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমার সংসার সুখী হয়েছে, আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই, একটা লুঙ্গি কিনে দিলাম। তুমি আবার পাল্টা চাপ দাও, আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি, ওর বাড়িতে আর কোনো দিন যাবো না, এ বলে তুমি শ্বশুরকে গালি দাও। তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেবা না, ভুলেও না। কোনোদিন স্ত্রীর নিন্দা করবো না, ভুলেও কখনো বলবা না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো 10 বছর তোমাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কোনোদিন বলবা না যে তোমার রংটা কালো। কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবে না, প্রশংসা করো, ওরা প্রশংসা প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে 5টা করে। 1, যে মানের খাই সে মানের খাওয়ায়। 2, যে মানের পরে সে মানের পড়ায়। 3, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলে না। কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা, কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো, কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ওলা তাজরিব আলা লজহে, কখনো তুমি মুখের উপরে মারতে পারবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা মাস্টাররা ছেলেরা না পারলে মুখের উপরে গালের উপরে থাপ্পড় মারতো, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে। যদিচ এখনকার নিয়ম সরকারি নিয়ম যে ছেলেদেরকে মারা হবে না, 10 বছর পরে আল্লাহ রাসূল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে। 5টা সহিহ হাদিস আছে, তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু উলটপালট চললে এটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পৃথিবীর সবচেয়ে দামি ভদ্র সম্মানী মানুষ। আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে, ধমকে আপনি ছেলেকে পড়াতে পারবেন না। আমি নিজের কথা বলছি, আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি 500 ছাত্র থাকে, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমটি কাটে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতা করব না। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কিয়ামতের মাঠ। এরপরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না। আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না, এমনি পাস হয়, যার কারণে এদিকও ঠিক ওইদিকও ঠিক, পড়লেই কি আর না পড়লেই কি। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দেখতে বললেন। শেষে বললেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, স্বেচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কই আমরা তো হাট বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, আমাদের তো চলে। আমরা পুরুষ মানুষই যায় না, এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। চাকরি স্পষ্ট হালাল, চাকরি স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল, ব্যবসা
স্পষ্ট হারাম। ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম। চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম। এরকম একটা জিনিস আছে, লায়লা মোহন্না কেসুর মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম, এটা বুঝে উঠতে পারে না। আমি বলেছি জর্দা হারাম। আমার একটা নিষাদার দ্রব্য বক্তব্য আছে, তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিষাদার দ্রব্য বক্তব্য আছে, নিষাদার দ্রব্য। পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসূলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা। কেন? নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না, ও তখন গালি দিতে পারে, ও তখন মার সাথে জেনা করতে পারে, ও তখন অন্যায় করতে পারে, ও সব কিছু করতে পারে। যার জন্য আল্লাহ রাসূল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা, পাপের মাথা, পাপের জড়, এ দিয়ে সব কিছু চালু হয়। আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার, অন্য পাপের ব্যাপারে বলেননি, কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি। কেউ যদি জেনা করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা বলেননি। কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না, এই কথা বলেন। কেউ যদি সুদ খায়, সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে, আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো, আমি সুদের লেনদেন কেটে দিলাম, তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা। কিন্তু কেউ যদি মদ খায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, 40 দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না। 40 দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আবার বলছেন যে নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এসবের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তা আমি বললাম জর্দা হারাম, নেশাদার দ্রব্য। তো মোল্লা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে, কোন হাদিসে লেখা আছে জর্দা হারাম? ঠিকই কথা, কোরআন মাজিদও জর্দা লেখা নাই, হাদিসও লেখা নাই, তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে? আল্লাহ রাসূল বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট। এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহর নবী। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম। অতএব হাফ কেজি জর্দা একজন ভালো মানুষকে খাওয়াই দেন, তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না। যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম, আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল। আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরুহ। মাকরুহ মানে জানেন, মাকরুহ মানে খারাপ। তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায়, তাহলে পরিবেশটা কেমন হয়? উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরুহ, মাকরুহ মানে খারাপ। মাকরুহ মানে কিন্তু হারাম নয়, এটা আরবি শব্দ। আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন। আল্লাহর কসম, 3 শ্রেণীর মানুষের কোনো ইবাদত কবুল হবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ লাদখুলুল জান্নাতা আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। এ হাদিস গ্রন্থে 1450 বছর থেকে পড়ে আছে, 19-20 হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন দায়ুস, যে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি বলছেন যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। নগ্ন পোশাকে স্ত্রী ছেলে মেয়ে রাস্তাঘাটে চলে, সে হলো দায়ুস। আমি এ কথা বলিনি, আমি অনুবাদক। দায়ুস জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সাবধান। কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র। দুটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে,
সেটা অনেকে বুঝতে পারে না। ফামান ইত্তাকা মিনা শুবহাত, যে সন্ধ্যা থেকে বেঁচে গেল, ইস্তাবরালে দিন ওয়াহির, যে সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারামে, যে সন্ধ্যের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট, জমি ছেড়ে দিতে হবে। অচিরেই বিচারের মাঠ আসছে, সেদিন বুঝিয়ে দিতে হবে। অযথা জমি দখল করে থাকিয়েন না। এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি 7 বার বিক্রি করবেন। পূর্বাচলের মানুষ এক জমি 7 বার বিক্রি করছে, বিচারের দিনে এই ক্ষমতা থাকবে না। এক জমি 7 বার বিক্রি করা মানে 7 বার বুঝিয়ে দিতে হবে। আর দুনিয়া মুদবেরাত আলা আখিরাত মুকবেলা, পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে চলে যাচ্ছে, পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়। আল্লাহ নবী বলছেন, পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে পৃথিবীর বয়স শেষ। বুঝাতে পারি না মনে হয়। পরকালের বয়স শুরু, আসলেই শুরু। অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছে পড়বেন না। যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আর দুনিয়া হলো খাজারা, পৃথিবী মিঠা বস্তু, খুব সাবধান। পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপদে ফেলে, তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন। তো পৃথিবী জড় বস্তু, এটা থেকে বাঁচতে বললেন কেন? এইটা আবার কি? না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে। সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন, পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে। ইয়াউমাইজিন তুহাদ্দিস আখবারাহা, বিচারের মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে। কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে। আজকে ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন সেটাও কথা বলবে বিচারের মাঠে। সাদ করে বক্তব্য শুনতে এসেছেন, ভাবি সহ চাচাতো বোন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন, এই ভাবি উঠে আছে মাটিতে। এই ভাবি বিচারের মাঠে আপনাকে দেখানো হবে। আপনি যখন দেখবেন, আল্লাহ রাসূল বলছেন, মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না। ইয়ানজুরু আইমান মিনহু, সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। ওই যে সেদিন সিরাজগঞ্জের এই মাটিতে বক্তব্য শুনতে গেছিল, ওই যে ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে, টপ 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 করে দেখা যাবে। ফায়ানজুরু আসমা মিনহু, বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সব কর্মকে দেখতে পাবে, জীবনে যা করেছে। সময় আনজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে দেখতে পাবে। ফায়ারা না, সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম। ডানে দেখলো কর্ম, বামে দেখলো কর্ম, সামনে দেখলো জাহান্নাম। এ হলো বিচারের অবস্থা একটা। আর একটা বিচারের অবস্থা বলা হবে কর্ম দিয়ে, যে খাতা দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার নিজের কর্ম নিজেই পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বলবেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। কোনো অসুবিধা হবে না আরবি পড়তে ও বুঝতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, আলা লিকুল্লি মালিকিন হিমা, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। ও হেমাল্লাহ মাহারে মহু, আল্লাহর সীমারেখা হালাল আর হারাম। হারাম শেষ হলে হালাল শুরু, হালাল শেষ হলে হারাম শুরু। মনে রেখো, আলাইনা ফি জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। এজা সালাহত সালাহুল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যতদিন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু, সেই টুকরা যদি খারাপ হয়ে যায় সবই খারাপ হয়ে যাবে। মনে রেখো, সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার ভেতর ভালো তার সবই ভালো, যার ভেতর খারাপ তার সবই খারাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কথাটি আবার এইভাবে বলেন, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়া ঈশ্বরে বেদিল সদরিহি, হা দিয়ে বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন আল্লাহ নবী। পৃথিবীর মানুষ মনে রেখো, পরহেজগারিতা এখানে। তিনি বললেন যে লাখসা আলাইকুম আল ফাকরা, আমার উম্মত দরিদ্র গরিব হয়ে যাবে, এ ভয় আমি করি না।
আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না, কিন্তু ভয় করি বসে তা তালাইকুম দুনিয়া কামা বসে তা মানকানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। দেখবা খালি উপার্জন আর উপার্জন, পয়সা আর পয়সা, প্রযুক্তি আর প্রযুক্তি, না বুঝে প্রযুক্তির পিছনে লেগে কোটি টাকা ইনকাম করবে, পৃথিবী তোকে ধ্বংস করে দিবে। এরকম উপার্জন করিও না সম্মানিত দিনী ভাই বোন। এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে, এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে, বৃত্তশালী জমিদার হতে হবে, এ কথাই ঠিক। বেশি পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা ছেলে মেয়েকে ছেড়ে যায় না এইভাবে যে মানুষের কাছে হাত পাতবে, ছেলেদেরকে সবল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাবুকের যুদ্ধে বের হয়েছিলেন, সেই দিন 600 কিলোমিটার পথ তাকে যেতে হবে। খেজুর পেকে এসেছে মাত্র, বাড়িতে কারো টাকা পয়সা নেই, নিরুপায় চিন্তা ভাবনা করছেন কি করা যায়, টাকা ছাড়া যাওয়াও যাবে না। তিনি বললেন, কে কি করতে পারো? উমর বললেন, সুযোগ একটা এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজয় করতে হবে। আবু দাউদের সহিহ হাদিস, তিনি বললেন, আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম। মনে মনে ভাবলেন যে আবু বকর এরকমটা পারবেন না। আবু বকর আপনি কি করবেন? তখন আবু বকর সিদ্দিক বললেন, শোনেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ যখন পারেনি, জীবনে আর কোনোদিন তাকে পারবো না। যা তিনি দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না, তবে তিনি যা বলেছেন সেই বাক্য ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না, সব পথ বন্ধ করে দিয়েছেন। এবার কার টাকায় কাজ হচ্ছে দেখেন। উসমান, জি তুমি কি করতে চাও? আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিলেন, আর 15,000 মানুষকে একটা করে উট দিলেন, তার নাম যাতায়াত এবং খাওয়া খরচ। সেই সময়ে তিনি সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, উট তার সবচেয়ে বেশি ছিল, তিনি ছিলেন বড় ব্যবসায়ী, তার নাম ধনী। এখন যদি কোনো বৃত্তশালীকে, সরকারকে বলা হয় যে 15,000 মানুষকে আপনি 3 মাস খেতে দেন, তাহলে রাজি হবে না। তার নাম ধনী। মনে রাখবেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ মতো মানুষ হবেন না। কেন আব্দুর রাজ্জাক সাহেব এই কথা বললেন? তারা বাড়ির বাইরে যায় না, বিদেশে যাবে না, বাড়ি ঘর ছেড়ে যাবে না, ছেলে মেয়েকে ছেড়ে যাবে না, আর কি তারা ব্যবসা করবে না, কি করবে? তারা চাকরি করবে। চাকরি করে কি হবে? বলে যা বেতন পেয়েছে তা 25 দিনে শেষ হবে, তো 5 দিন কি করবে? ধার কর্জ করে যাবে। আবার যখন বেতন পাবে তখন দিতে দিতে আবার শেষ হয়ে যাবে, আবার 25, আবার 25। তো ও নিজের উপকার করবে না, বাপ মায়ের করবে না, জাতির করবে না, জনগণের করবে? কিছুই করতে পারবে না। জাতির উপকার করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল চাষ করা কাজটাকে পছন্দ করেননি, তবে জায়েজ বলেছেন, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার ব্যবসার ব্যাপারে বলছেন, কেমন কথা দেখেন, আত-তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুল আম্বিয়া, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন, আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফশুবহু বিসাদকা, তোমরা দান করে এটা পরিশোধ করে দাও, ঠিক করে দাও। কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে, কসম চলে আসতেও পারে। আর এখন তো অনেক সমস্যা, স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়ায় আপনার বন্দরে, আর একদিন যদি আটকা থাকে তাহলে 50,000 টাকা লস হবে। এখন যার সিগনেচারে নামবে তার কাছে গেছে, তিনি বলছেন 50,000 টাকা আমাকে দিতে হবে। আমি যদি দিয়ে নামিয়ে নিই ভালো, আর যদি না দিই 3 দিন থাকে তাহলে 1.5 লক্ষ টাকা লস হবে। দেখেন, একে যে আমাকে টাকা দিতে হচ্ছে, এরই নাম নিরুপায়, এরই নাম মাজলুম। ব্যবসায় আগ্রহী হতে হবে, পয়সা বেশি উপার্জন করতে হবে, বৈধ পয়সা উপার্জন করতে হবে, অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না, তখন তুমি আঁতকে উঠেছিলে। বলেন কি আপনি আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? মানে এ কথা আমি বলিনি,
এ কথা আল্লাহ বলেছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিনেমের মতো, বালহাজার বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ মারা, তোমার দাদা মারা গেছে 10 বিঘা জমি রেখে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে জমির ভাগ, না একসাথে পাবে? একসাথে। তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি। আল্লাহ তাআলা এভাবে বলেছেন তাই আপনাকে শুনিয়ে রাখলাম। আপনি সতর্ক হন, বৈধ উপার্জন করেন। আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তৌফিক দান করো। শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আজকে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই বায়তুল হাম জামি মসজিদের উদ্বোধন করলাম। তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে। 200 শতক জমির উপরে বায়তুল হাম জামে মসজিদ গড়বে ইনশাল্লাহ। যার একতলাতে মুসল্লি ধরবে 10,000। বলে আসলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে মসজিদ গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। 2 প্রতিষ্ঠানে প্রায় 3 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন। যেখানে 300 জন ইয়াতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে, পরকালের সফলতা অর্জন করতে পারে। সাথে সাথে যত বই পুস্তক আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে পাবেন। আর একটা বই নতুন বের হয়েছে, পোশাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নামাজের উপরে বইটা বের হয়েছে, আব্দুল্লাহর বই কিনেন, মিন্নাতুল বারি সবাই কিনেন। আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিকা লিতেশাম পত্রিকা। দিনী ভাই বোনকে মাসিকা লিতেশাম পত্রিকা নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি। কিছু জিজ্ঞাসা, জিজ্ঞাসা অনেক সময় কটু কথা আছে। ঘুষ দিয়ে চাকরি নিলে তার বেতনের টাকা কি হালাল? যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে, তাহলে ও মাজলুম, তাছাড়া তার হারাম। সাদা স্রাব কি অজু ভাঙে? জি না, সাদা স্রাব অজু ভাঙে না। ছোটবেলায় ছেলে মেয়েদের আকিকা করিনি, 7 দিনের পরে আকিকা হবে না, আগে হবে না, পরে হবে না। বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি? মেয়ের কবুল বলাটাই নাজায়েজ। মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না, ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে। কবুল আর বাপ করাবে, মেয়ের বাপ। বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নাড়ি কেটে ফেলা যাবে কি? সেটা চিকিৎসকের ব্যাপার, কেটে ফেলতে পারে, নিতেও পারে। অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয়ীফ। বুকে হাত বাঁধারই হাদিস সহি, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ। আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ। নোংরা কথা বলো কেন? আমাদের গ্রামে মহিলারা ঈদের সালাত বাড়িতে জামাতে পড়িয়ে খুতবা দেয়। জি না, মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি, বাধ্য। জুমা মসজিদে মহিলারা ঈদের সালাত আদায় করবে, এটা বিদাত। এরকম প্রথা রাসূলের যুগে ছিল না। রব্বানা লাকাল হামদ জোরে পড়া যাবে কি? যায়, তবে ধীরে পড়া উত্তম।
আস্তে আস্তে বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি? নিরুপায় হয়ে খাবেন, স্বইচ্ছায় নয়। অজু শেষে ঘাড় মাসা করা বিদআত। অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন, ভুল বলেছে, তওবা করতে হবে। পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হালাল রুজি খান, আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, পরকাল হারাবে। আড্ডা পিটবেন না। দল বেঁধে কবরস্থানে যাওয়া, জিয়ারত করা বিদআত। একাই যাবে, এই চল। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? হাদিস সহিহ নয়। তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ। সাব্বিহিসমা রাব্বিকাল আলার জবাবে সুবহান রাব্বিয়াল আলা সবাই জোরে বলবে, জিনা চুপে চুপে। সূরা 3-এর শেষে বালাওয়ার যে বলা যাবে না, সূরা 3-এর উত্তর দেওয়া যাবে না। সূরা আলার যাবে, সূরা গাসিয়ার যাবে। অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই, কিছু বলুন। দাড়ি রাখা জরুরি, ফরজ। গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনাহ হবে। জর্দা, গুল, বিড়ি, সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না, এটাই ঠিক, এ কথাই ঠিক। মহিলাদের কাফনের কাপড় 5টি কি? জি না, 3টি। 5টির হাদিস ঠিক নেই। দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি? দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায়, তবে ওয়াকফ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে, ওয়াকফ করার জন্য বলতে হবে। সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি, ওসি বরাবর একটা দরখাস্ত, অনুমোদন থাকা ভালো। ব্যাংকে চাকরি হালাল হবে কি? জি না। ব্যাংকে টাকা জমিয়ে রেখে ইবাদত কবুল হবে কি? নিরুপায়ী হয়ে ব্যাংকে টাকা রাখতে পারে, যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে। যারা ধান, গম, গরু, উট এগুলোর ওসর বা জাকাত আদায় করে না, তার হুকুম কি? তার ইবাদত কবুল হবে না। লুঙ্গি, শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি? জি না। জাকাত টাকায় হস্তান্তর করতে হবে। জাকাত পরিবর্তন করে কাপড়, লুঙ্গি বিতরণ করা যাবে না, কেননা জাকাতের টাকাটা যেটা, ওই টাকার মালিক উনি নন। জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন। অতএব যেই জিনিসটার মালিক তিনি নন, সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না। উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন, তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন। মনে হয় কথা বুঝাতে পারেনি। জাকাতের টাকাটার মালিক কে? ফকির মিসকিন। তো উনি তার হাতে দিয়ে দিবেন, তাহলে তার জিম্মেদারি শেষ। তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলেন? তাহলে ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে? না, ওটা তো নেই। আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবেন, সময় হওয়া কঠিন আছে। আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আর একজনের মাধ্যম দিয়ে চলে এসেছে। আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনিকে, যার মাধ্যমে চলে আসলাম। বেনামাজির জানাজা হবে কি? নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না, আর যদি শয়তানি করে পড়ে না, তার জানাজা করতে হবে। মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম, 40 দিনে হোক 4 দিনে হোক। যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা, মানুষের ময়লা, ওটা সাদাকা। তা আপনি বা খাবেন কেমন করে? আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে, ও খাবে কি করে? এটা মানুষের ময়লা। আল্লাহ রাসূল ওই হোসেন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন। আল্লাহ নবী লাফতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলেছিলেন, আমার সারতা, এই তুমি বুঝো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, তাদের উপরে হারাম। কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম। হানাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে, এটা অপবাদ। তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও। অত্র মসজিদে জুমার আজান 2টি, 1টি দিতে হবে, 2টি নয়। স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে
তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং 3 মাস অতিক্রম করেছে, এখন তারা পুনরায় থাকতে চায়। ওই যদি এক বৈঠকে 3 তালাক করে থাকে কাজীর বৈঠকে, তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে, কারোর সাথে নয়, তারই সাথে। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না। 90 দিন পার হয়েছে, তারই সাথে বিবাহ পড়াতে হবে, অন্য কোথাও নয়। আর যদি 3 মাসে 3 তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই, তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি। কোনো সময় করা যাবে না। বাম হাতে শয়তান খায়, আল্লাহ রাসূল বলেছেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না, এবারে চিরদিনের জন্য হারাম। ডান হাতে ধরতে হবে, বলে ভাত লেগে আছে যে চেটে খান, আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন, আর না হলে খেজুর খান। অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয়, সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন। কথা ঠিক, তো মুসলিম আছে তো? এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশ, শির কাছে শিরকে ইমান কেটে যায়, কখন যে কেটে গেছে। বুকে হাত বাঁধা। হুজুর, বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম। প্রত্যেক যেই খেলা বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেম, যত খেলা আছে বসে বসে চলে, সময় নষ্ট হয়। এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, একেবারে হারাম। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে নিতে হবে, বিবাহের সময় নয়। আব্দুর রাজাক সাহেব, পরে নেওয়ার দলিল, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে, তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না, এই কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো, তাহলে আর কাজের লোক লাগবে না। তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে, তার প্রমাণ এইটা। উনি যদি বলতেন সাবধান, বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না, তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো। বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক, তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না। মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1194 পৃষ্ঠায় আছে, ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল, ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন। তুমি ওটাকে রাকাত ধরেছ, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সিরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেব, বাস ওইটা নেবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষের খাওয়াবেন, খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে।
ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম, ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন, যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজেও বুঝি না তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ নয়। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন, ফজর এবং আসর না করাই ভালো। মুসা আলাইহিস সালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন? কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন, মাবে এমিনে কাইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আসা, এটা আমার লাঠি। বিবাহ স্বর্ণ উপহার দিলে, বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, যেন এটা হারাম। যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সলাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়। নিচে গুটানো হারাম, কেননা সব কিছু সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে নারী, একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে। তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সময়তে চলে যায়, আবার আসে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া, মার্জিয়া আক্তার মায়া, মনিরা বিনতে মুক্তার, মনিরা বিনতে মুক্তার। এই নামগুলো রাখা যাবে, ঠিক আছে কিনা? মনিরা, শুধু মনিরা, মনিরা বিনতে মুক্তার, ঠিক আছে। মার্জিয়া বিনতে আক্তার মায়া, ও আক্তার মায়া লাগবে না, শুধু মার্জিয়া, আক্তার মায়া এগুলো ছেড়ে দিতে হবে। মাফিয়া, মাফিয়া, এটাও একটা মাফিয়া, আফিয়া হয় মাফিয়ার চেয়ে, আফিফা। বিবাহের মহারানা হিসাবে কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহারানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকা হবে। ছাড়ো, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো। আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া যাবেন না।